বন্ধু মহলে আমাদের একটা বদনাম আছে, আমাদের নাকি পায়ের তলায় সর্ষে। অনেকে বলে পায়ের তলায় সর্ষেটা নাকি এখন বড় হতে হতে মার্বেলগুলি হয়েছে, আবার কেউ কেউ বলে গল্ফের বলের মতো সাইজ হয়ে গেছে। কয়েকদিন বাদে বাদেই কোথাও বেরোতে না পারলে আমাদের মন খারাপ হয়ে যায়। এবারে আমরা চললাম উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে আগে অনেকবার গেলেও এই মার্চ মাসে বসন্তে ফুলের শোভা দেখতে আগে কখনো যায়নি। এই ভ্রমণের পরিকল্পনাটা হয়েছিল একটু অদ্ভুতভাবে। গত বছর পুজোর সময় আমরা গিয়েছিলাম আদি কৈলাস, আর আমার ভগিনী সমা সহকর্মী সৌব্রতীরা গিয়েছিল অরুণাচল প্রদেশ। আমাদের কিছুদিন আগেই সৌব্রতীরা ফিরে এসেছিল। আমি যখন অফিসে জয়েন করলাম, সৌব্রতী আমাকে বলল একটা কাণ্ড করেছে। ও নাকি মার্চ মাসে দেরাদুনের টিকিট কেটে ফেলেছে। ওকে একটা ভ্রমণ সূচি তৈরি করে দিতে হবে। গত বছর আমরা যখন আদি কৈলাসে বেড়াতে গেছিলাম, আমাদের বেড়ানোটা অর্ধসমাপ্ত রেখে ফিরে আসতে হয়েছিল তনু একটু অসুস্থ হয়ে পড়াতে। ব্যাপারটা অনেকটা হলো অর্ধভুক্ত মানুষের সামনে সুখাদ্য ঝুলিয়ে রাখার মতো। ভ্রমণসূচি তৈরি করার সাথে সাথে আমাদেরও একজোড়া টিকিট কেটে ফেললাম দেরাদুন যাতায়াতের। আমাদের টিকিট হয়েছে ইন্ডিগোর উড়ান 6E201-এ, কলকাতা থেকে দেরাদুন সরাসরি সকাল 9:45-এর ফ্লাইট। সিকিউরিটি চেকের পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো সৌব্রতীদের আসা পর্যন্ত। ওই দেখা যায় সৌব্রতী, তপাই আর বিতিন সিকিউরিটি চেক করে বেরিয়ে আসছে লাউঞ্জের দিকে। আমাদের গাড়ি কেস খেয়েছে, আর বলো না। কেস খেয়েছে? আমরাও কেস খেয়েছি। কি কি যে হলো ভগবান জানে। কি হয়েছে? কি ওর কি হলো? আমাদের বার্থডে গেল তো আজকে। ও ভুলেই তো গেছিলাম। আরে হ্যাপি বার্থডে, আরে আজকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমিও উইশ করতে ভুলে গেছি তো সকালে। গাড়ি ধরার সময় মনে পড়েছে। এই যে তোমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে স্যান্ডউইচ দিয়ে হ্যাপি বার্থডে হচ্ছে। আর ওটার মধ্যে ধরে খাবে তো, এই হাতে করে খাবো। ইনি সুমন। আমাদের নিয়ে যাবে যে বিমানটি, সেটি এসে পৌঁছে গেল। বোর্ডিং কল হয়ে যেতেই গুটি গুটি পায়ে এরোব্রিজ ধরে এগিয়ে চললাম বিমানে চড়ার জন্য। আমার আর তনুর সিট ছিল একদম শেষের রোতে। 9:46-এ পুশব্যাক স্টার্ট করলো। নটা 50-এ ট্যাক্সি করা স্টার্ট করলো।
9:59 রানওয়েতে এন্ট্রি পারমিশন পেল। টেক অফ স্টার্ট হলো 15 মিনিট দিলে। বিমান তো আকাশে উড়ল, কিন্তু আকাশ বেশ ধোঁয়াটে। নিচে শিয়ালদা ট্রেন লাইন দেখা যাচ্ছে। মেঘের আস্তরণ ছিন্ন করে বেরিয়ে গেলাম নীল আকাশে। এই ফাঁকে আমাদের দলের 5 জনের পরিচিতিটা একটু জেনে নেওয়া যাক। আমার নাম মঞ্জিবা, আমার ডাকনাম মিতিন। ব্যাস, ওকে না। সবাই আদর করে বেবি বলে ডাকে। আমি সৌগ্রতী, ডাকনাম ক্যান্ডি। সবাই আমরা ওকে আদর করে বরবটি আর ঝগড়ুটি বলে ডাকি। আমার নাম সুমন, আমাকে ভালোবেসে সবাই তবাই বলে ডাকে। আমি তন্দ্রা, ডাকনাম তনু। আমি সকলের বৌদি, বৌদি নামেই পরিচিত। আমি সকলের রঞ্জনদা। আমরা দেরাদুনের জলিগ্রান্ট বিমানবন্দরে নামবো 12টা 5 নাগাদ। তারপর আমাদের গাড়িতে আমাদের চলে যেতে হবে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে আজ আমাদের রাত্রিবাস। যাচ্ছি, আনন্দও লাগছে, আবার ভয়ও হচ্ছে। কিসের ভয়, কিসের রঞ্জন আমাকে অনেক সাহায্য করার চেষ্টা করছে, বাট আমার ভয়, এত ভয়। ভয়টা কিসের? ভয়টা কিসের সেটাই তো বুঝতে পারি না। আর আগে এসেছিলাম 25 বছর আগে, আর এখন আরও 25 বছর বয়স হয়ে গেছে। সেই জোশ কি আর আছে? জোশটা থাকতে হবে। জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালা, আর মাটিতে কত নদী নালা। এখন আমরা 30,000 ফুট উপরে দিয়ে যাচ্ছি মাঠ থেকে, কিন্তু বুঝতে পারছি না যে ফ্লাইটটা চলছে। অদ্ভুত
দেরাদুনের কাছাকাছি এসে গেছে, বিমান ধীরে ধীরে অবতরণ করা শুরু করলো। বিমানের চাকা মাটি স্পর্শ করলো। মালপত্র নিয়ে বিমানবন্দরের বাইরে এলাম। কার পার্কিংয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছে ময়াঙ্ক, আমাদের সারথি। একে যদি গাড়ি চালাতে দিই সে সাংঘাতিক অবস্থা করবে। টার্নিং রেডিয়াস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। গাড়ি ভাড়ার জন্য আমরা যোগাযোগ করেছিলাম প্রদীপ শর্মার সাথে। প্রদীপ শর্মা ডিজেল সহ বা ডিজেল ছাড়া গাড়ি ভাড়া দেন। দেরাদুন জলেগ্রাট এয়ারপোর্ট থেকে বেরিয়ে 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা আজ যাব রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে আজ আমাদের রাত্রিবাস। রুদ্রপ্রয়াগে আমরা থাকবো গারওয়াল মন্ডল বিকাশ নিগমের হোটেল রুদ্রতে। এই 150 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগতে পারে প্রায় 5 ঘন্টা। রাস্তায় আমরা 82তে মধ্যাহ্নভোজ সারব। রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে
অতি মনোরম রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি ঋষিকেশের দিকে। রাস্তায় যেতে যেতে আমাদের ভ্রমণসূচিটা একবার আমরা বলে দিই। আজ রাত্রে আমরা থাকবো রুদ্রপ্রয়াগে। কাল সকালে রুদ্রপ্রয়াগ থেকে বেরিয়ে রুদ্রপ্রয়াগের সঙ্গম দর্শন করে আমরা চলে যাব শালিগ্রাম নামে একটি গ্রামে। সেই গ্রাম থেকে 3 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা পৌঁছবো দেউরিয়াতালে। ওখানে তাঁবুতে আমাদের রাত্রিবাস হবে। পরশুদিন আমরা দেউরিয়াতাল থেকে ফিরে আসব হেঁটে। ফিরে এসে আবার গাড়িতে চেপে শালিগ্রাম থেকে আমরা চলে যাব বানিয়াপুর। আমরা বেয়াসিতে লাঞ্চ করতে বসে পড়েছি। এখানে তো সব ভেজিটেরিয়ান। এখানে দিয়েছে থালি 120 টাকা করে থালি, রুটি, একটা সবজি, একটা ডাল টাইপের কিছু, একটা কারি আর দহি। এটা 120 টাকা নিয়েছি। জলিগ্রান্ট বিমানবন্দর থেকে 85 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম দেবপ্রয়াগ। দেবপ্রয়াগের সঙ্গম হয়েছে ভাগীরথীর সাথে অলকানন্দার। বাঁ দিক থেকে আসছে ভাগীরথী, ডান দিক থেকে আসছে অলকানন্দা। মিলিত ধারা গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তাং তব। অনেকক্ষণ একটানা গাড়ি চলেছে। সুমনের একটু বিরতি প্রয়োজন। নেমে পড়লাম। দূরে দেখা যাচ্ছে ধারী দেবীর মন্দির। আর সুযোগ বুঝে সৌব্রতী আর বিতিন সোয়েটার বার করে পরে ফেললো। কে তোদের ঠান্ডা লেগে গেল এর মধ্যেই? আমার খুব জোর করে পড়িয়েছে। জোর করে ঠান্ডা পড়ে লাগিয়ে দিল তোকে? লোকাল লোকজন পড়ে আছে মানে ঠান্ডা। লোকাল লোকজন? কোন লোকাল লোকজন পড়ে আছে? অনেক, আমি সবাইকে কোথায়? লোকাল কি করে জানলে? কোন লোকাল লোকজন পড়ে আছে দেখা তো। আছে আছে, তুমি দেখো। हरिपद पद्म तरंगिणी गंगे हिम बिधु मुक्ता धवल तरंगे दूरी कुरु मम दुष्कृति भारं कुरु कृपया मम सागर पारम्। to you, আমি করছি তো, birthday to you, birthday to you, Missy. হ্যাপি বার্থডে টু বেবি। তুই কাট এবার, তুই ধর, তুই কাট, আমি কাট না। খালি অ্যাক্টিং করো, অ্যাক্টিং করো। হ্যাপি বার্থডে হ্যাঁ, টু ওই কাটা টাকা। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা একটু ছোট করে খাইয়ে দে মাকে, ছোট করে। এই যে এখান থেকে খেয়ে এখান থেকে তার নিয়ে আগুন লেগে বাকি আঙুল নিয়ে তুমি খাও। তুই একটা করে দাও। ওখান থেকে ঘুরে ওখান থেকে মাকে দিয়ে দে। God bless you. Happy birthday, dear Missy. Happy birthday to you. জন্মদিনে এই কেক কাটলো দেখি একটু। এই বিপিনের মা, বিপিনের বাবি,
বিতিনের বাবা। আর এই হচ্ছে বিতিনের মামা। तव जलममलं येन निपीतं সন্ধ্যার আলোয় দেখলাম অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গম। কি অর্ডার দিয়েছি যেটা হচ্ছে কি মটর পনির, এটা মিক্সড ভেজ, আর এই রুটি এর পাঁপড়, এটা হচ্ছে স্যালাড, পাঁপড়, রুটি আসছে, আর ওখানে আচার আছে। আচারটা দেখিয়ে দিই একটু। হ্যাঁ, আচার। আচারটা দিয়েছে, আর এই যে আচার, আর সৌগতি এখন সব দিচ্ছে তুলে তুলে। আগে এটা না সবজিটা খা, আমাকে কেন আগে দেবী বসে আছে, দেবী তো তাকিয়ে বসে আছে। মামি আগে ভেজিটেবল আমি আগে ভেজিটেবলটা খাই। রুদ্রপ্রয়াগে গারোয়ান মণ্ডল বিকাশ নিগমের হোটেল রুদ্রর অবস্থানটি চমৎকার। এখানকার সবকটি ঘর থেকেই খুব সুন্দর সঙ্গমকে দেখা যায়। আমরা বুকিং করেছিলাম ওয়েবসাইট থেকে। ঘর প্রতি আমাদের ভাড়া পড়েছিল 2400 টাকা। निवारिणि त्रिभुवनधन्ये कल्पलतामिव সকাল 8:15 বেজে গেল। আমরা জিএমভিএন রুদ্র থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এখন যাবো সঙ্গম দেখতে। সঙ্গম দেখতে যাওয়ার রাস্তায় আমার একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেল। রাস্তা দিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। কপাল ভালো, খুব বেশি জোর চোট লাগে। সুমন হাতে ক্যামেরা নাও তো। দেখি এত ক্যামেরা বয়ে বয়ে নিয়ে যাওয়া। কিছু হয়নি। বৌদি তুমি এইখানে কোথাও বসো, এখানে বাজারের মধ্যে কোথায় বসবে, এখানে আরাম করে বসে ফোন দিয়ে ঘাঁটো, কোথাও একটা সুন্দর করে দেখে এই মন্দিরের গাছটা বসে বসে। সঙ্গমের উপরেই আছে রুদ্রনাথের এক প্রাচীন মন্দির। এই রুদ্রনাথের মন্দিরের জন্যই এই সঙ্গমের নাম রুদ্রপ্রয়াগ। আগে বহুবার রুদ্রপ্রয়াগ আসলেও কখনো রুদ্রপ্রয়াগের সঙ্গমে নামা হয়নি। এবার প্রথম রুদ্রপ্রয়াগের সঙ্গমে নামলাম। ডান দিক দিয়ে বয়ে আসছে মন্দাকিনী, আর বাঁ দিক দিয়ে আসছে অলকানন্দা। মিলিত ধারা অলকানন্দা নামে চলে গেছে দেবপ্রয়াগের দিকে। রুদ্রপ্রয়াগের সঙ্গম দর্শন করে আমরা একটা ছোট্ট দোকানে মশলা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। রুদ্রপ্রয়াগ থেকে দেউরিয়াতাল 55 কিলোমিটার রাস্তা। এর মধ্যে 52 কিলোমিটার রাস্তা গাড়ি যাবে, বাকি 3 কিলোমিটার রাস্তা হেঁটে ট্রেক করে যেতে হবে। রাস্তায় একে একে পেরিয়ে গেলাম চন্দ্রপুরী আর শিয়ালসোরের মতো আমাদের প্রিয় কয়েকটি জায়গা। এই যে এখানে শিয়ালসোরে জিএমভিএন। রঞ্জনদা সিরিয়াসলি থাকবো নাকি দেখা যাবে।
আমরা এসে পৌঁছলাম উখি মঠ। উখি মঠে ওঙ্কারেশ্বরের মন্দির আছে। এই মন্দির স্থাপনা করেছিলেন রাজা মান্ধাতা। রাজা মান্ধাতা ছিলেন রঘুবংশের রাজা রামচন্দ্রের পূর্বপুরুষ। এই মন্দিরে রাজা মান্ধাতা ওঙ্কার ধ্বনি দিয়ে শিবের উপাসনা করেছিলেন, তাই এই শিবের নাম ওঙ্কারেশ্বর। প্রথমে এই মন্দিরের নাম ছিল উষা মঠ, পরে নাম পরিবর্তন হয়ে উখি মঠ হয়। এই মন্দির কেদারনাথের শীতকালীন আবাস। শীতের সময় এই মন্দিরে কেদারনাথের পুজো হয়। কেদারনাথের প্রতিমূর্তি এখানে নিয়ে আসা হয় কেদারনাথের মন্দির থেকে। আমরা ভাগ্যবান, এই সময় আমরা এই মন্দির দর্শন করে কেদারনাথের সেই রূপোর প্রতিমূর্তি দর্শন করতে পেরেছি। হ্যাঁ, ওর ভেতরে একটু ঢুকে যা। পুরনো পুরনো পাথরের হ্যাঁ, মূর্তি ওটা দেখা। ওটাই পঞ্চকেদারের গদ্দি। দেখেছো, কোনো ভিড় নেই, ধাক্কা নেই, ধাক্কা ধাক্কি নেই, জল পড়ছে না। আরে শিবের মাথার জলটা গড়িয়ে গড়িয়ে আসছে। এরা সব কারা? এরা সব বন্ধু ভাই বোন নাকি? এই 5 কেদারের হিন্দু এটা। ও, এই ঠান্ডা যা। আমার এরকম মন্দির ভীষণ ভালো লাগে, কোথাও ভিড় ভাট্টা নেই, নিজের মতো যাও, দেখো। চল। আচ্ছা, এই মন্দির বানিয়েছিল কে জানিস? রাজা মান্ধাতা। ও সেই মান্ধাতা আমার। হ্যাঁ, রাজা মান্ধাতা কে ছিল? তোমার না, ভিতরে কার বাড়ি? রাজা মান্ধাতা ছিল রঘুবংশের রাজা, মানে দশরথের 4 পুরুষ আগে, মানে রামচন্দ্রের 5 পুরুষ আগের রাজা। এই যে মান্ধাতা, হ্যাঁ, উখি মঠ দর্শন করে পুজো দিয়ে আমাদের গাড়ির চাকা আবার গড়ালো। ডান দিকে ভারত সেবাশ্রম সংঘ, আর বাঁদিকে রাস্তা চলে গেছে রাশি গ্রামের দিকে, যেখান দিয়ে যাওয়া যায় মদমহেশ্বর। দেড় বছর আগে মদমহেশ্বর থেকে ফেরার সময় আমরা ডান দিকের এই পুষ্পবন হোটেলে এক রাত ছিলাম। এই জায়গাটির নাম মাস্তুরা। এখান থেকে বাঁদিকে 6 কিলোমিটার দূরে শাড়িগ্রাম। পুষ্প বেছানো পথ, রঞ্জন দা। হ্যাঁ, এই পুষ্প বেছানো পথ, ফুল বেছানো পথ। সব এখন জিনিসপত্র বাধা সাধা হচ্ছে। শাড়িগ্রামে আমাদের জন্য অপেক্ষায় ছিল দেওয়ান সিং নেগি। ওর হোমস্টেতে গিয়ে উঠলাম, ওখানে লাঞ্চ করে আমরা চলে যাব দেওরিয়া তাল। दादी जी। हेलो नमस्ते। हाँ, आप देवान? जी 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 देवान सिंह नेगी। जी जी दीवान सिंह नेगी। यहाँ पे आपका होम स्टे है? होम स्टे है, मयूर होम स्टे के नाम से है। अच्छा, बाकी जी 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 ऊपर हाँ, ऊपर भी अपना कैंप है, वहाँ पे पंच केदार एडवेंचर कैंप के नाम से। अच्छा। जी 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 जी।
बहुत बढ़िया जी। बहुत बढ़िया खाना भी बहुत बढ़िया था थैंक यू सर हाँ। थैंक यू आ जाओ সব ট্রেকিং স্টার্ট করলো দেউড়িয়া তালের উদ্দেশ্যে জয় কেদার লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম দেউড়িয়া তালের পথে। 3 কিলোমিটার রাস্তা, কিন্তু বেশ চড়াই এবং কঠিন পথ। আমাদের প্রয়োজনীয় মালপত্র একটি খচ্চরের পিঠে চড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আগেই। আর জিতেন্দ্র চলেছে তনুর হাত ধরে ধরে। কার সাথে কার ছবি হ্যাঁ ও তো সুন্দর পোজ দিচ্ছে, দেখছো? হ্যাঁ ওরে বাবা, হে সুমন, বেশি কাজা করো না। কি হয়েছে আমি খালি ভাবি ভাবছি সৌব্রতী কার সাথে ছবি তুলছে হ্যাঁ তুললে না ছবিটা? হ্যাঁ। তাকিয়ে আছে দেখো। হ্যাঁ आपका नाम क्या है भैया जितेंद्र अच्छा তনুর হাত ধরে নিয়ে যাচ্ছে জিতেন্দ্র। এসে পৌঁছলাম একটি গ্রামীণ প্রাচীন মন্দিরের সামনে। মন্দিরটি স্বয়ম্ভু ওমকার রত্নেশ্বর মন্দির। बाजा সবাই একটু ঘন্টি বাজিয়ে আয় জোরে বাজা তো শোনা গেল না কত পাখির কলকাকলি যে শোনা যাচ্ছে তার ইয়ত্তা নেই। দুটো এন্ডে তোমরা তো তোমাকে মারবি নাকি দোষ? এই তো ঘোরা আসছে। না না ও জায়গা নেই ঘোরা পিঠে দেউড়িয়া তাল নিয়ে একটি পৌরাণিক কাহিনী কথিত আছে। মহাভারতে বর্ণিত আছে যে এক যক্ষ বকরূপে এই দেউড়িয়া তালের পাশে বসবাস করতেন। একবার পাণ্ডবরা ক্লান্ত হয়ে এই হ্রদের পাশে এসে উপস্থিত হন। তারা ছিলেন তৃষ্ণার্ত। যুধিষ্ঠির প্রত্যেক ভাইকে একে একে পাঠালেন দেউড়িয়া তাল থেকে জল নিয়ে আসার জন্য। বকরূপী যক্ষ প্রত্যেক ভাইকে কিছু প্রশ্নের উত্তর দিতে বলেন, কিন্তু কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। যক্ষ তাদেরকে সবাইকে পাথরে রূপান্তরিত করেন। সবশেষে যুধিষ্ঠির নিজে যান জল আনতে। সেই সময় যক্ষ তাকে একই প্রশ্ন করেন এবং যুধিষ্ঠির তাকে সঠিকভাবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেন। যক্ষ খুশি হয়ে পাণ্ডবদের সব ভাইদের প্রাণ ফিরিয়ে দেন। একদম রডোডেন্ডন বা বুরাস ফুলে লালে লাল হয়ে গেছে আর পেছন দিকে একটা গাছে সাদা ফুল ফুটেছে। কন্ট্রাস্টটা ভারী চমৎকার দেখাচ্ছে। এই সাদা ফুলটা কি বললো একটা ফল হয় নাম মোল, যেটা অনেকটা নাকি আমাদের আলু বখরার মতো খেতে, কিন্তু মিষ্টি। আমাদের দলের সবাই এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু আকাশটা মেঘলা হয়েছে। সানসেট আজকে মনে হয় না দেখা যাবে।
এই সৌব্রতী যত নষ্টের গোড়া। বৃষ্টি এসে গেল ওর জন্য। কি সুন্দর ছিল ওয়েদারটা সকাল থেকে। বাড়তেতে ঠিকই হয়েছিল, হাঁটা শুরু করে দিলাম, ব্যাস বৃষ্টি। आज तो नहीं दिखेगा, चौपाल में नहीं दिखेगा, कुछ नहीं दिखेगा अभी। হ্যালো 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 হ্যালো। আর সত্যি সুমন, সত্যি সুমন, এটা খুব বাজে কাজ করলে তুমি। শুধু কাদা ঘোড়ার সেটা শ্যাম্পু করে চলে দিলি। আর সকালবেলা কত ঘন্টা ধরে শ্যাম্পু করেছে। এই দেখো ওই 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 দূরে একটা দেখা আছে। হ্যাঁ দেখেছি। দেখি বৌদি জল খায় কিনা। জল খাও, দাঁড়া। এই শ্যাম্পু করলাম আজকে, চুলটা কি অবস্থা হলো। কেন করলি? শ্যাম্পু তোকে মারা করেছিলাম করতে। আর না করলে কি হবে? জল খাবে? ঢোক। হবে না? না। তুই তাড়াতাড়ি করো সময় বিতিন। তিন কিলোমিটার রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম দেউরিয়াতাল ক্যাম্প সাইটে। এই ক্যাম্প সাইট থেকে দেউরিয়াতাল আরও 700 মিটার দূরে। সমুদ্র রেগে রেগে রয়েছিস কেন? না তো ভয় লাগছে টেন্টগুলো দেখে। কিসের ভয়? ভূতের? না, কমফোর্টের। ওরা চেয়ারটা দেবে না বসার জন্য আমাদের এখানে একটু? না, চেয়ার ওখানে যদি কেউ ওরা বিকেল 4:30 নাগাদ আমরা ক্যাম্প সাইট থেকে চললাম দেউরিয়াতালের দিকে, যদি সানসেটটা দেখা যায়। পথে আছে আরও কয়েকটি ক্যাম্প সাইট এবং কয়েকটি চায়ের দোকান। ফুলকুমারী। ফুলকলি রে ফুলকলি, বল না এটা কোন গলি? হ্যাঁ, দেখি ফুলকুমারী। অবশেষে দর্শন মিলল দেউরিয়াতালের। সামনে বন বিভাগের অফিস, ওখান থেকে দেউরিয়াতালের প্রবেশ মূল্য দিয়ে প্রবেশপত্র নিতে হয়। আমি আর সৌব্রতী বেরিয়ে পড়লাম দেউরিয়াতাল প্রদক্ষিণ করতে।
কত রকম পাখি যাচ্ছে শুনছো, কত কনসার্ট যেন। ভোর রাত্রে ঘুম থেকে উঠে অন্ধকার থাকতেই চলে এলাম তালের পাড়ে। উদ্দেশ্য সূর্যোদয় দেখা। চোখের সামনে দেখা যাচ্ছে কেদারনাথ, কেদারডোম, সুমেরু, কুমেরু, খরচাকুণ্ড, জানুকুট আর চৌখাম্বা। মৃত্যুনি ফিত্যুনি তো এইদিকে না। না না না, ও তো সেই ত্রিশূলের সঙ্গে। হ্যাঁ, এই দেখো কেদারে অলরেডি লেগে গেছে। এই কেদার অনেকটা উঁচু এটা হচ্ছে। প্লাস অ্যাঙ্গেলে ডিপেন্ড করে, শুধু উঁচুতে না। না অ্যাঙ্গেলের জন্য না, যেটা তোমার হাইট বেশি সেটা সানরাইজ তো আগেই যাবে। একটা স্বপ্ন সার্থক হলো। না 6 মাস আগে থেকে ওই এত কষ্ট করা, এখনো দুটো স্বপ্ন আছে। একটা মনে হচ্ছে হবে না, যা লোকের গল্প শুনছি। কোনটা? তোমার তো এইসব হবে না। ও পাখিগুলো উড়ে যাচ্ছে, একটা ছায়ের জলে পড়ছে, কি সুইট লাগছে। এটাই কি জুম করা যায় না? না, এই রাস্তা চলে গেছে দেউরিয়াতারের দিকে। আর এই হচ্ছে যে ক্যাম্প সাইট যেখানে আমরা রাত্রিবেলা ছিলাম। অপূর্ব জায়গা, আর এখানকার আতিথেয়তা অবিস্মরণীয়, চিরকাল মনে থাকবে। চারদিকে রডোডেন্ড্রন ফুটে রয়েছে, এর মাঝখানে আমাদের ক্যাম্প সাইট। উঠে পড়েছো? উঠে পড়ো। বেবি কই? উঠে পড়েছে? কই বেবি? কি গরম গো টেন্টের মধ্যেটা। হ্যাঁ, लो सर चाय। हाँ रख दीजिए। हाँ भैया बोलो, तुम्हारा नाम क्या है? जी सर, मेरा नाम आशीष भट्ट है और मैं यहाँ देवरिया ताल में कैंपिंग करवाता हूँ। हमारे यहाँ खाने की उचित व्यवस्था है, रहने की पूरी व्यवस्था है। हमारा जो होता है पर पर्सन 1200 या 1100 के हिसाब से। अच्छा, उसमें हम डिनर हो गए और ब्रेकफास्ट इंक्लूड करते हैं। अच्छा जी, आपका साधन बहुत अच्छा है। हम लोग को बहुत कंफर्टेबल नाइट बीता कल रात को। जी बिल्कुल ठंड नहीं लगा, बहुत अच्छा था जी। तो और बहुत कंफर्टेबल था। देवरिया ताल ट्रैक में सिर्फ एक ही चीज़ की कमी है, थोड़ा सा यहाँ पानी की समस्या है। हाँ हाँ। बट यहाँ पानी भी हमें नीचे सारी ब्लेस से लाना पड़ता है। बट यहाँ और किसी की प्रॉब्लम नहीं है, लाइट की पूरी व्यवस्था है यहाँ। बस बहुत अच्छा लगा।
पानी यहाँ से कहाँ से पूरा पानी नीचे से ही लाना पड़ता है? नीचे सारी विलेज से पानी लाना पड़ता है। अच्छा, जो ये जो पानी है वो भी सारी विलेज से लाया है? बाथरूम का पानी भी? जी। ओहो। वो कभी देवरिया ताल से उठा देते पानी, बाकी नहीं तो सारी विलेज से गोड़े खचरों में। अच्छा जी। এই তো সব পরোটা, আচার আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট। টুপিটা খুলবো? হ্যাঁ। খেয়ে দে আমরা 8:15 কি 20 নাগাদ বেরিয়ে যাবো। ও আসেনি তো, যখন হাত ধরবে সে বাহ, এই যে বেবি ঘোড়ার সাথে বেবি বিতিন। হ্যাঁ, একটু আদর করে দে, তোর সাথে আদর খেতে চাইছি একটু। আসো। এনে হাত ধোয়ালে ওরা খুব খুশি হয়। দাঁড়াও, ঠিক হয়নি সুমন, ক্যামেরাটা গলায় ঝোলা হয়নি, এক হাতে হচ্ছে না, বাজে হচ্ছে। ক্যামেরা গলায় ঝুলিয়ে নাও তুমি। चलो जितेंद्र, दीदी को साथ लेके आना। ओके ओके। ये हम घोड़े वाले हैं दादा। हाँ, बस गुड्डू घोड़े वाले। घोड़े वाला। हाँ हाँ, गुड्डू घोड़ा वाला। ओके टाटा। चलो आगे, धीरे धीरे लेके चलना। चला ठीक है मामा जी। चल ठीक है। शाम को मिलो। हाँ, शाम को तो अपना घर घरे मुझे ना काय पूछा फिर। हाँ तो बंद हो गई देवत भी देवत। हाँ मैं मुझे वाला तो मामा। ठीक। হ্যাঁ এসো। চড়াই পথে চড়াইতে যাওয়ার থেকেও উতরাইতে নেমে আসা বেশি কঠিন মনে হয়। প্রত্যেকটা পদক্ষেপ যদি দেখে না ফেলা হয়, পদস্খলন হলেই পা মুচকে পা ভেঙে একাকার কাণ্ড হতে পারে। তারপরে এগোবো। জিতেন্দ্র নাম্বারটা নিয়ে দিবি? হ্যাঁ এসো এসো এসো। কি সুন্দর লাল ফুলে। বৌদি একবার তাকাবে একটু? হ্যাঁ, একটু হাসি হাসি মুখ করে এসো। একটু হাসো। যেন মনে হচ্ছে পাঁচন গেলাচ্ছে। পানিশমেন্ট দিয়েছে।
আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 8:55-তে, এখানে ঠিক 11টায় এসে পৌঁছে গেছি সারিগ্রামের হোমস্টেতে। এখানে আমরা একটু স্নান টান করে তারপর বেরিয়ে যাবো বালিয়াকন্ডের দিকে। তুমি কাজ করো, রিংটা করে দাও, আমি চালিয়ে চালিয়ে দিই তাহলে। আমার মোবাইলটা